নমস্কার বন্ধুরা, জব ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বেসিক্যালি আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি এক্সাম, সিলেবাস এবং কাট অফ নিয়ে আলোচনা করে থাকি। যারাই আমাদের এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো ব্যাক টু দ্য টপিক। আজকে আমরা যে জবটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পোস্ট অফিসের জব। 2024-এ পোস্ট অফিস থেকে বিরাট সংখ্যক একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, প্রায় 44,000-এরও বেশি ভ্যাকেন্সি। এখানে একটা তোমাদের বড় একটা অপরচুনিটি রয়েছে। যারাই এখানে মাধ্যমিক পাস রয়েছে, 12 পাস রয়েছে, এমনকি গ্র্যাজুয়েশন রয়েছে, তারাও এখানে ইন্টারভিউতে ফর্ম ফিল আপ করতে পারবে, ইন্টারভিউ দিতে পারবে। চলো দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনের বিস্তারিত বিবরণ। এখানে দুইটা পোস্টে বেসিক্যালি লুক নেওয়া হবে। একটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক, আর একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার। ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই দুইটা পোস্টেই লুক নেওয়া হবে। এই যে জবটা রয়েছে, এই যে পোস্ট অফিসের ইন্টারভিউটা রয়েছে, এটা সম্পূর্ণই ফর্ম ফিল আপ হবে কোথায়? অনলাইনে। এটা সম্পূর্ণই অনলাইন রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে দেব। তোমরা মোবাইলে বা ডেস্কটপে যেভাবেই বা ল্যাপটপেই হোক ফর্ম ফিল করতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবগুলি বিস্তারিত তো আলোচনা করবই। এর পাশাপাশি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারও একটা আমি পরবর্তী সময়ে একটা ভিডিও নিয়ে আসবো। দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে থেকে 15/7/2024, অর্থাৎ জুলাইয়ের 15 থেকে আগস্টের 5 তারিখ অবধি এই ফর্ম ফিল হবে। ঠিক আছে, এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, ভুল করে ফেলেছ, কিছু এডিট করতে হবে, নাম ভুল হয়েছে এডিট করবে বা কারেকশন করবে, ওইগুলির জন্য তোমরা সুযোগ পাবে। ওটা শুরু হবে 6/8/2024 থেকে 8/8/2024 অব্দি, অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এটাও তোমরা কারেকশন করে নিতে পারবে। হ্যাঁ, যদি কেউ ডাক সেবকে ফর্ম ফিল আপ করতে চাও, তাদের অবশ্যই অবশ্যই ইংলিশ এবং ম্যাথে তোমাদের 50% থাকতে হবে। আর যদি তোমরা 12 পাস হও, তাহলে তোমরা গ্রামীণ ডাক সেবক যে পোস্টটা রয়েছে সেটার মধ্যে ফর্ম ফিল করতে পারবে। আর যে আরেকটা পোস্ট রয়েছে বিপিএম, ঠিক আছে, বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ওটার মধ্যেও যারা 12 পাস রয়েছে, ঠিক আছে, হ্যাঁ 12 পাস হয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। বিপি বিপিএম এর যে স্যালারিটা রয়েছে, ঠিক আছে, বিপিএম এর যে স্যালারিটা রয়েছে এটা 12,000 থেকে 29,380 টাকা। এটা বিভিন্ন স্টেট ওয়াইজ ভেরি করে, অনেক স্টেটের মধ্যে 2-4 হাজার টাকা কমও হতে পারে, ঠিক আছে, বা এত হতে পারে, 29,380 টাকাও হতে পারে, বা 12,000 থেকে বেসিক্যালি 29,380 টাকার মধ্যেই তোমাদের স্যালারিটা থাকবে। আর যারা গ্রামীণ ডাক সেবকে ফর্ম ভরছো, তাদের স্যালারিটা 10,000 থেকে শুরু করে 24,470 টাকার মতো হবে। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস হচ্ছে এজ লিমিটেশন। অবশ্যই ফর্ম ফিল আপ করতে গেলে 18 বছর ন্যূনতম হতে হবে। 18 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে। তাছাড়াও এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যাদের আপ টু 40, ঠিক আছে, যাদের 40 থেকে বেশি হয়ে গেছে, তারাও এখানে, যে এসসি এসটি রয়েছে, তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন, অর্থাৎ 5 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর যারা শারীরিক বিকলাঙ্গ, ঠিক আছে, শারীরিক বিকলাঙ্গ, পিডাব্লিউডি, ফিজিক্যালি ডিসেবল, তাদের জন্য 13 বছরের রয়েছে। আর যারা এসসি এসটি রয়েছে, ঠিক আছে, ডিসেবিলিটি রয়েছে যারা, তাদের জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়াও এর পাশাপাশি কিছু আদার্স কোয়ালিফিকেশন লাগবে, যেমন কম্পিউটারে তোমাদের কিছু নলেজ থাকতে হবে, বাইসাইকেল চালানো জানতে হবে,
ঠিক আছে। তাছাড়া যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে স্টেট থেকে দিচ্ছ, অর্থাৎ কেউ যদি ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের অবশ্যই বাংলাতে নলেজ থাকতে হবে। ঠিক আছে, যারাই ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের বাংলাতে নলেজ থাকতে হবে। ধরো কেউ কেরালা থেকে করেছে, অবশ্যই তাদের ওই যে কেরালার লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, হ্যাঁ, তামিল যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষাতে নলেজ থাকতে হবে। অর্থাৎ যে যে এরিয়া থেকে অ্যাপ্লাই করছো তার সেই লোকাল এরিয়ার যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার উপর তোমার নলেজ থাকতে হবে। আর কম্পিউটারও সেই আহামরি কিছু যে নলেজ তার দরকার নেই। মোটামুটি কিছু যেমন ডিটিপি, ঠিক আছে, এক্সেল, এমএস ওয়ার্ড, ওইসব কিছু কাজ জানলেই হয়ে যাবে। দেখো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে, মার্কশিট লাগবে, ঠিক আছে, যে কোনো একটা আইডি বুক, যেমন আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, যে কোনো একটা হলে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে। আর লাগবে কি পিডাব্লিউডি সার্টিফিকেট, ঠিক আছে, এটা পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে, সেটা দিলে হবে। মেডিকেল মেডিকেল সার্টিফিকেট লাগবে একটা। ঠিক আছে, আরেকটা কি লাগবে, আরেকটা লাগবে কম্পিউটার সার্টিফিকেট, যে কোনো কম্পিউটার সেন্টার থেকে, অথরাইজড কম্পিউটার সেন্টার থেকে একটা কম্পিউটারের নলেজ জানা একটা সার্টিফিকেট লাগবে। তাছাড়াও রেজিস্ট্রেশনের মধ্যে আর কি লাগবে, একটা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, একটা রেজিস্টার ইমেল আইডি লাগবে, আধার নাম্বার লাগবে। ঠিক আছে, বোর্ড এক্সাম, ঠিক আছে, বোর্ড এক্সাম পাসিং মার্কশিট যে রয়েছে, যে কোনো 12ই হোক বা 10ই হোক বা গ্র্যাজুয়েশনই হোক, সেটা লাগবে। মাধ্যমিকের এক্সামিনেশনের মার্কশিট লাগবে। আর একটা ফটো লাগবে, একটা সিগনেচার লাগবে। ঠিক আছে, ফটো ফটো আর যে ডকুমেন্টসগুলি লাগবে, ঠিক আছে, যে ডকুমেন্টসগুলি তোমরা প্রোভাইড করবে, একটু আগে যে বলেছি, কাস্ট সার্টিফিকেট হোক, ঠিক আছে, তারপরে ফটোই হোক, ওইগুলি সবটাই জেপিজি, ওইগুলি সবটাই পিডিএফ ফরম্যাটে লাগবে। ঠিক আছে, আর ফটো আর সিগনেচার, ভালো করে শুনে রাখো, মনে রাখবে, ফটো আর সিগনেচার শুধু এই দুইটাই লাগবে জেপিজি ফরম্যাটে, এবং ফটোটা 50 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচারটা 20 কেবির মধ্যে হতে হবে। আর বাকি যে ডকুমেন্টসগুলি তোমরা আপলোড করবে, এসসি কার্ড, মার্কশিট, ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট, ওইগুলি সবটাই পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কি প্রসিডিউরে করতে হবে, ওয়েবসাইট কি হবে, ওয়েবসাইট তো আমি দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্কে। ওখান থেকে তোমরা ফর্ম ফিল আপ মোবাইলে অথবা ডেস্কটপে যে কোনো ফরম্যাটে করতে পারবে। আর ফর্ম ফিল আপটা কি করে করবে ওইটা সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও কালকে অথবা পরশুদিন নিয়ে আসবো। এক্সাম ফি, দেখো এক্সাম ফি যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ইউআর ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য 100 টাকা এক্সাম ফি দিতে হবে। আর যারা এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেট রয়েছে, ওমেন্স ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য কোনো এক্সাম ফি লাগছে না। ডকুমেন্টটি স্ক্যান করার সময়, আপলোড করার সময় ডকুমেন্টটির নাম লিখবে, লিখে স্ক্যান করবে পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টগুলি। অবশ্যই যেন 500 কেবির মধ্যে হয়, ওইরকমভাবে পিডিএফ করবে। আর যেই ফটোগুলি আছে ওইগুলি ফটোকে, পাসপোর্ট সাইজ ফটোকে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্লু কালার রাখবে, ওটাকে জেপিজি ফরম্যাট করে 50 কেবির মধ্যে রাখবে। আর সিগনেচারটা 20 কেবির মধ্যে রাখবে। ঠিক আছে, এখন চলে আসি এক্সাম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তোমরা যে এক্সাম দিবে ওই এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। বেসিক্যালি আমরা নর্থ ইস্ট থেকে বিলং করি, নর্থ ইস্টের ত্রিপুরা, দেখে নিচ্ছি ত্রিপুরার যে এক্সাম ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা হবে বেঙ্গলি আর ককবরক। ঠিক আছে, ত্রিপুরার যে এক্সাম ল্যাঙ্গুয়েজটা সেটা কি হবে, বেঙ্গলি অথবা ককবরক। তোমরা বাংলাতেও এক্সাম দিতে পারবে, কেউ চাইলে ককবরকেও দিতে পারবে। তাছাড়া তো ইংলিশ কম্পালসারি অবশ্যই থাকবে, তোমরা চাইলে ইংলিশও দিতে পারবে, বেঙ্গলিতেও দিতে পারবে, ককবরকেও দিতে পারবে। তাছাড়া কোন স্টেট থেকে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমি তো নিয়ে আসবই। মোটামুটি ধরে নাও নর্থ ইস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2255টি, এর মধ্যে প্রায় ত্রিপুরার জন্য 50 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে, 50 থেকে 70-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে। টোটাল কত ভ্যাকেন্সি থাকছে, কাট অফ কত হচ্ছে, কি কি পড়তে হবে, সবটাই সম্পূর্ণ একটা বিস্তারিত ভিডিও আর একটা সেপারেট ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে জানতে পারবে। আর যে ফর্ম ফিল আপটা রয়েছে, তোমরা যেহেতু আজকে ফর্ম
ফিল আপ স্টার্ট হয়েছে, তোমরা আজকে না করে আজকে কালকে বাদে, ঠিক আছে, আজকে কালকে বাদে তোমরা 17-18 তারিখ থেকে ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে। আর কোনো ধরনের সমস্যা বা থাকলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে মেসেজ করতে পারো, ঠিক আছে, মেসেজের রিপ্লাই দেবো। কোনো সমস্যা হলে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা তোমাদেরকে সাহায্য করব। তাছাড়া প্রথম যে 100 জন সাবস্ক্রাইবার থাকবে তাদের ফর্ম আমরা ফ্রিতে ফিল আপ করে দেবো। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো ধরনের অসুবিধা হলে। আবারও বলে দিচ্ছি, টোটাল ফর্মটা ফিল আপ হবে অনলাইনে। এই অনলাইনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ওই লিঙ্ক থেকেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে আবারও বলছি, বহুত বড় একটা ভ্যাকেন্সি এসেছে, প্রায় 44,000-এর মতো। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। বেস্ট অফ লাক। জয় হিন্দ, জয় ভারত।